তো বস, এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে বক্স অফিস কালেকশন নিয়ে। নানির হিট 3 অডিয়েন্সের তরফ থেকে বিগ থামস আপ পেজ। ছবিটা ব্যাপক ব্যবসা করবে বোঝা যাচ্ছে। এই ছবিটার নিজের ডে ওয়ানে ম্যাসিভ কালেকশন করেছে। নানির ছবি এরকম রেঞ্জের কালেকশন আমরা আবার একটা ব্লকবাস্টার নাম্বার হয়তো ফাইনাল দেখতে পাবো। এই ছবিটা নিজের ডে ওয়ানে আনুমানিক সব জোন ধরলে 21 কোটির কালেকশন করেছে, যেখানে তেলেগু স্টেট থেকেই ছবিটা মোটামুটি 20 কোটির অধিক কালেকশন করে নিয়েছে। জাস্ট ফেনোমেনাল। এরপর যদি আমরা কথা বলি অজয় দেবগনের রেড 2, সেই ছবিটা নিজের ডে ওয়ানে খুব ভালো স্টার্ট করেছে এবং যা অকুপেন্সি সেকেন্ড ডেতেও ছবির রেসপন্স খুব ভালো থাকবে। ছবিটা ডে ওয়ানে মোটামুটি 19 কোটি টাকার প্লাস কালেকশন করেছে। দেখার এই ছবিটা ফাইনালে কীরকম কী নাম্বার আনতে পারে। আমরা যদি এবার আপডেটসে আসি, তো আজকের প্রথম এবং অন্যতম বড় যেটা আপডেট, আপনারা দেখবেন কয়েকদিন আগে শোনা যাচ্ছে যে জিৎ মুম্বাইতে থাকা শুরু করেছে। লেটেস্ট যেটা আপডেট, জিতকে একটা হিন্দি ছবির অ্যাপ্রোচ করা হয়েছে এবং জিতের সেই ছবির যে আইডিয়া সেটা খুব পছন্দ হয়েছে। এবার দেখার জিৎ ফাইনালি হিন্দিতে ছবি করলেও সেই ছবিটা কোন পরিচালকের সাথে হয় এবং এই কোলাবোরেশনটা কতটা ম্যাসিভ স্কেলে হয়। এবং বাংলাতে জিতের যেরকম ধরনের ছবি জিতকে অ্যাপ্রোচ করা হয়েছে, যেগুলোর কাজ শুরু হওয়ার কথা ছিল, জিৎ প্রত্যেকটা ছবি হোল্ডে রেখেছে। জিৎ খাকির পরে যেরকম আমরা আশা করেছিলাম যে অ্যানাউন্সমেন্ট হবে, সেটা কিন্তু করেনি। তবে জিতের এই হিন্দি প্রজেক্টটার কথা শোনা যাচ্ছে এবং খুব শীঘ্রই হয়তো সেই ছবিটার কাজ আরম্ভ হবে। আমি সেই ছবিটা নিয়ে ডেফিনেটলি এক্সাইটেড। আমি চাই জিৎ খুব ভালো একটা ছবি করুক এবং খাকির পরে অডিয়েন্স যেরকমভাবে চাইছে তার একটা বড় কামব্যাক হোক বক্স অফিসে। দেখার সেটা কীভাবে হয়। পরবর্তী যেটা আপডেট, যেটা শুনলে সবাই হয়তো রেগে যাবে, খিস্তি দিতে পারো অনেকে, সেটা হচ্ছে মুঝসে শাদি করোগি। এই ছবিটার সিকোয়েল আসতে চলেছে, কনফার্ম এই ছবিটার সিকোয়েল আসতে চলেছে। তবে অক্ষয় কুমার এবং সলমান খানকে নিয়ে নয়, নতুন ডিরেক্টর এবং নতুন অ্যাক্টরদের নিয়ে, বরুণ ধওয়ান এবং কার্তিক আরিয়ান। আমার এটা সমস্যা নয় যেরকম একটা কমেডি ছবির সিকোয়েল আসছে বলে, কিন্তু অক্ষয় এবং সলমান তারা যা করেছিল ছবিটাতে, ইয়াং জেনারেশনের বরুণ ধওয়ান এবং কার্তিক আরিয়ান তার ধারে বারও যেতে পারবে না। এবং প্রত্যেকটা সিকোয়েল ছবিতে এই নতুন ছেলেদেরকে নিয়ে যখন করা হচ্ছে, তাহলে তারা নতুন কিছু বানাক। মুঝসে শাদি করোগি 2 এর দরকার কি? সেই ছবিতে দুজনের যা কেমিস্ট্রি ছিল সেটাই ছিল ছবির বেস্ট থিং। দেখার এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে, ছবিটা হয় কেমন। সৃজিত মুখার্জির যত কাণ্ড কাঠমান্ডুতে, ফেলুদা ফেরত, যেটা আড্ডা টাইমসের সাথে সে করেছিল, এই শোটা এত বছর ধরে কবে আসবে কবে আসবে কবে আসবে এই কমেন্ট বারংবার এসেছে এবং কোনো উত্তর আমাদের কাছে নেই। সৃজিত মুখার্জি একসময় বলেছিলেন তিনিও জানেন না কবে আসবে, আদতে আসবে কি না। তো সেই কাজটা এবার আসছে 2025-এর, অর্থাৎ বছরের দুর্গাপুজোর সময় আড্ডা টাইমসে রিলিজ পাবে এই শোটা। দেখার এই শোটা যখন আসে অডিয়েন্সের রিসেপশন কেমন থাকে। সৃজিত মুখার্জি ফেলুদা বানানো ছেড়ে দিয়েছে, তবে তার আগে বানানো কাজ সেটা আসছে এতদিন পর। দেখার কাজটা হয় কেমন। তো দীপিকা পাডুকোনের নাম শোনা যাচ্ছে প্রভাসের পরবর্তী ছবিতে এবং দীপিকা এই ছবিতে প্রায় কনফার্ম। যেটা লেটেস্ট আপডেট সেটা হচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার স্পিরিট ছবিতে ফিমেল প্রোটাগনিস্ট হিসাবে কনফার্ম হয়েছে দীপিকা, এমনটাই আপডেট। যেমন ভূষণ কুমার দুদিন আগেই বলেছে আগামী 2-3 মাসের মধ্যে তাদের সম্পূর্ণ সব কিছু প্রি প্রোডাকশনের কাজ মোটামুটি কমপ্লিট। আগামী 2-3 মাসের মধ্যে ফ্লোরে যাবে স্পিরিটের কাজ শুরু হবে। তো এবার দেখার দীপিকা পাডুকোন সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবিতে যদি কাজ করে, তাকে কীরকমভাবে প্রেজেন্ট করে সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং তার সাথে প্রভাসের কেমিস্ট্রি হয় কেমন কালকির পরে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে প্রভাসের সাথে হোমবলের যেরকমভাবে লাইন আপটা আমরা ভাবছি সেভাবে আসবে না। প্রথমে আসবে বাঁকা, যে ছবিটা প্রশান্ত বর্মার ছবি, প্রভাসের সাথে কোলাবোরেশন ম্যাসিভ। তারপরে আসবে হচ্ছে সালার 2, তারপরে হচ্ছে তার সাথে লোকেশের কোলাবোরেশন। তো এরকমভাবে 3টে ম্যাসিভ রিলিজ তারা বড় বড় গ্যাপে আনবে, এমনটাই প্ল্যান করেছে হোমবল ফিল্মস। এবং আজকের অন্তিম যেটা আপডেট, SSMB29, এই ছবিটার একটা গানের দৃশ্য অনেক দিন ধরে শ্যুট হলো, যেখানে আমরা সিনেমাতে প্রিয়াঙ্কা চোপড়া এবং মহেশবাবুকে ফিচার করতে দেখব। এবার এই ছবির টিম একটা 40 দিনের লম্বা গ্যাপ নেবে এবং 10ই জুন থেকে আবার ছবির শ্যুট রিজিউম হবে, যেটা হবে মেবি ফরেস্ট লোকেশনে। দেখার এই ছবির ফাইনালি শ্যুট কমপ্লিট কবে হয়। এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এতে তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।